হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি একটা জগন্নাথের লীলা বলছি। জগন্নাথের লীলা হলো যে ভগবানকে মন প্রাণ দিয়ে ভক্তি করতে পারে, ভগবান তারই হয়ে যায়। যেমন মহন্ত নামে একজন ভক্ত ছিল। পুরীর মন্দির থেকে বেশ অনেক দূরে তার বাড়ি ছিল। এইবার সেই মহন্ত ছিল অতি দরিদ্র। বাড়ি বাড়ি যেয়ে ভিক্ষা করত, আর যা কিছু জুটত সেটাই ভগবানকে রন্ধন করে ভোগ নিবেদন করা হতো। আর সেই প্রসাদ বাড়ির সবাই পেত, স্ত্রী পুত্র সব সন্তানরা সব নিয়ে সব পরিবারকে ওই প্রসাদটা পাওয়া হতো। এক সময় প্রচুর খরা দেখা দেয়, চাষবাস কিছুই হয়নি, খুব অভাব অনটন। যেখানে ভিক্ষা করতে যায় সেখানেই লোক ফিরে দিচ্ছে যে আমরাই খেতে পাচ্ছি না, আমাদের খাওয়া জুটছে না, আর তোমাকে কি করে দেবো। তখন তো মহন্ত বাড়ি ফিরে এলেন। এসে এবার কদিন ক্ষুধার জ্বালায় আর থাকতে পারছে না। তখন তার স্ত্রী তাকে বললেন যে তোমার কি কোনো আত্মীয় স্বজন কেউ নেই, কোনো বন্ধু বান্ধব কেউ নেই যে যার বাড়িতে গেলে আমরা একটু প্রসাদ পেতে পারি, ক্ষুধার জ্বালাটা যাতে একটু মেটে আমাদের। তখন মহন্ত বললেন যে আমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই, কিন্তু হ্যাঁ আমার একজন বন্ধু আছে, চলো তার বাড়িতে যাই। তখন সকল পরিবারকে নিয়ে মহন্ত বেরিয়ে পড়লেন জগন্নাথের দর্শনে। এসে দেখলেন যে পুরীর মন্দিরে প্রচুর ভিড়, প্রচুর ভক্তের ভিড়। তখন দেখলেন মহন্ত যে পুরীর যে পান্ডারা আছে গেটে যারা, তাদেরকে তেনারা কী করছেন যে কিছু কিছু ভক্তকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন, কিছু কিছু ভক্তকে দিচ্ছেন। তার মধ্যে মহন্ত ছিলেন। মহন্ত তখন তার পোশাক ছিল ছেঁড়া, ময়লা, অপরিষ্কার, দরিদ্র। তো পান্ডারা দেখে ভাবলেন যে নিশ্চয় কোনো খারাপ মতলব নিয়ে এসেছেন, ওনাদের ঢুকতে দেওয়া যাবে না। মহন্ত কিংবা তার পরিবারকে ঢুকতে দিলেন না। তখন তার স্ত্রী বললেন কি হলো, তোমার বন্ধুর বাড়ি যাবে বললে, কই গেলে না তো। কিন্তু তার স্ত্রী তখনও জানে না যে এই জগন্নাথকেই মহন্ত বন্ধু বলে স্বীকার করেছেন। এইবার তখন আরেকটা কথা, মহন্তর স্ত্রী অতি প্রতিব্রতা, স্বামীর কথা মেনে চলেন, স্বামী যা বলেন তাই তিনি মানেন। তখন মহন্ত বললেন যে হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুর বাড়িতে আজকে প্রচুর ভিড়, প্রচুর ভক্তের ভিড় আছে, সেই জন্য সবাইকে তো একসঙ্গে ঢুকতে দেওয়া সম্ভব নয়। কিছু ভক্ত ঢুকেছেন, কিছু ভক্তকে আবার হয়তো পরে আপ্যায়ন করবেন, ওটা নিয়ে মন খারাপ করে কোনো দরকার নেই। তখন ক্ষুধার জ্বালায় বসে রইলেন। জগন্নাথের দক্ষিণ দুয়ারের দিকে চলে গেলেন সবাইকে নিয়ে মহন্ত, যে সেখানে বসে বসে রাত্রি হয়ে গেল। ক্ষুধার জ্বালায় সবাই তো কাতর হয়ে পড়েছেন। তখন মহন্ত কী করেছেন, যেখানে রন্ধন হয় জগন্নাথের সেই রন্ধনশালার দিকে, যে ভাতের মাড় ফ্যান যাকে বলা হয়,
একটা লালা দিয়ে গড়িয়ে আসে, সেইটাকে তুলে নিজের সন্তান, স্ত্রী, নিজেও সেবন করলেন। তারপরে ঘুমোলেন, রাত্রি হয়ে গেছে, সবাই যখন ঘুমিয়ে পড়েছে, মহন্তের চোখে ঘুম নেই। তিনি তখন জগন্নাথকে স্মরণ করছেন আর দু চোখ দিয়ে কাঁদছেন, ক্রন্দন করছেন। মহন্ত, হে জগন্নাথ, তুমি আমার বন্ধু আর আমি তো তোমার দাস। তুমি যা করবে আমি সেভাবেই চলব, কিন্তু আমি তোমার কাছে এইটুকুই চাচ্ছি, কৃপা করে তুমি কিছু প্রসাদের ব্যবস্থা করে দাও। আমার সন্তান, আমার স্ত্রী, আমরা কেউ ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। হে জগতের নাথ, হে দীনবন্ধু, কৃপা করো তুমি। তখন বলতে, ক্রন্দন করতে করতে জগন্নাথের মন খুব বিচলিত হলো। জগন্নাথ তখন স্বয়ং ব্রাহ্মণ রূপে এলেন মহন্তর কাছে। এসে জগন্নাথ যেই থালাটায় ভোগ পান, সেই স্বর্ণ থালাতে করে যত ফল, মিষ্টান্ন, অন্ন, 56 ভোগ একটু একটু করে সব থালা ভর্তি করে ভোগ সাজিয়ে এনেছেন। এসে মহন্তকে বলছেন, মহন্ত, আমি তোমার জন্য ভোগ এনেছি, প্রসাদ গ্রহণ করো। মহন্ত তখন এসে বললেন, আমাদের জন্য? বলছে, হ্যাঁ, তোমাদের জন্যই এনেছি। আর এইটুকু গ্রহণ করে এখানেই শয়ন নেওয়া হোক, রাত্রেবেলা এখানেই শয়ন হোক, ভোরের বেলা তোমাদের থাকার ব্যবস্থা হবে, আমি করে দেবো থাকার ব্যবস্থা। এই বলে জগন্নাথ চলে গেলেন। স্বর্ণ থালায় সবাইকে ডেকে, পরিবারকে ডেকে মহন্ত প্রসাদ পেলেন। সেই থালাটা ফেরত দেবে বলে তখন তো পাননি জগন্নাথকে। স্বর্ণ থালাটা ভালো করে ধুয়ে একটা কাপড়ে বেঁধে রেখেছেন, যে পরের দিনে এলে ওনাকে ফেরত দিতে হবে। তখন ভোরবেলা ভগবানকে ভোগ দেখাবে, স্বর্ণ থালা পূজারি খুঁজে পাননি। বলছে, কি ব্যাপার, স্বর্ণ থালা কি করে চুরি হয়ে গেল? কে চুরি করবে? ভগবানের রন্ধনশালাতে কেউ প্রবেশ করেননি, শুধু পূজারি ছাড়া। তাহলে যে কোনো পূজারিরই তাহলে এইটা কাজ। সবাই তো এরকম আলোচনা করছেন। একজন বললেন, দেখো দেখি ভগবানের ওই রন্ধনশালার দক্ষিণ দুয়ারের দিকে কতগুলো মানুষ বসে আছে, ওদের পুডলিটা একবার চেক করলে হতো, যে কিছু আছে কিনা। সন্দেহ করতেন যে দরিদ্র তো, পোশাক আশাক সেরকম নয়। যে দেখলেন পুডলিটা খুলে সত্যিকারের স্বর্ণ থালা আছে। মহন্তকে খুব মারামারি, খুব আঘাত করলেন। মহন্ত বারবার বুঝতে চাইছিলেন যে না, এটা আমি চুরি করিনি, আমাকে একজন ব্রাহ্মণ এসে আমাকে প্রসাদ দিয়ে গেছেন এই থালাতে করে। কিন্তু সে কথা কেউ বিশ্বাস করলেন না। তখন মহন্ত ক্রন্দন করছেন আবার, যে হে গোবিন্দ, হে জগন্নাথ, তুমি কি করলে? এটা প্রসাদ পেলাম, কিন্তু এটা কি হলো আমাদের সঙ্গে? আমি তো চুরি করিনি। কষ্ট পাচ্ছিলেন মহন্ত। রাত্রেবেলা আবার স্বপ্ন দেখালেন রাজাকে, যে কেন মহন্তকে ওরকমই আঘাত করা হলো। ওটা আমি দিয়েছিলাম, ও আমার অনেক বড় ভক্ত, আর ওর থাকার ব্যবস্থা যেন থাকবে এবং প্রসাদ পাবে, সব কিছু ওর যেন সুন্দরভাবে ব্যবস্থা করা হয়, আর আমি এটাই চাই। দিয়ে পরের দিন আবার ভোরবেলা এলেন। এসে সবাই তো স্বপ্নের কথা সব জানাজানি হলো। মহন্তকে তখন
ওইখানে থাকার ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা সব কিছুই হলো। তাহলে এতে কি বোঝা যায়? তাহলে এতে আমাদের শিক্ষা হয় যে জগন্নাথকে কেউ যদি মন থেকে ভগবানকে ভালোবেসে থাকে, তাহলে ভগবান তার হয়ে যায়। আর ভগবান যদি কারো হয়ে যায়, তাহলে তার কিসের দুঃখ, কিসের কষ্ট? তাহলে সবাই তাহলে বলুন হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগতের নাথ।